না না দিদিভাই, বিশ্বাস করুন, আমি মন থেকে চাই আমার মতন সন্তান আপনার কোলে না আসে। আমি একদমই চাই না। কমেন্টসটা আমার খুব ভালো লেগেছে, আপনাকে স্যালুট জানাই এত সম্মান জ্ঞাপন করার জন্য। কিন্তু বিশ্বাস করুন, আমি মন থেকে চাই আমার মতন সন্তান কোনো দিদিভাইয়ের বা মায়ের জাতের কোলে না আসে। আমার কষ্ট আমার কষ্ট বলে কিছুই নেই। আমার জীবনের যে সংগ্রাম, যে লড়াই, সেটা আপনারা দেখেছেন, সেটাকে আপনারা বাহবা দেন, আপনারা সম্মান করেন। কিন্তু আমার মায়ের কষ্টটা বা মায়ের যে লড়াইটা অনেকটা বেশি। শুধু মা কেন বলবো, বাবারও অনেকটা লড়াই করতে হয়েছে। আমি হয়তো যেমন পাত্তা দিই না কোনো কিছু, কিন্তু আমার বাবা মাকে আত্মীয় স্বজন, পরিবার অনেকেই অনেক কৌতূহলী প্রশ্ন করেছে, অনেকেই অনেক ছোট করার চেষ্টা করেছে। বারবার এটা বুঝিয়ে দিয়েছে যে আমার মতন সন্তানকে জন্ম দিয়ে তারা পাপ করেছে। বুঝেছেন? আমি চাই না। বাবা মাদের স্ট্রাগলটা অনেক বেশি, আমাদের স্ট্রাগলটা তো তুচ্ছ। বাবা মারা হয়তো বা কাঁদেই, চোখের সামনে প্রকাশ করে না। তারা চায় তাদের সন্তান, যে সন্তানকে আমি জন্ম দিচ্ছি, সেই সন্তান যাতে নিজের মতন করে সুখে থাকে, শান্তিতে বাঁচে। কেননা বাবা মারা তো সবসময় চায় সন্তানের ভালো হোক, তাই না? তো সেখানটায় দাঁড়িয়ে সন্তানকেই বাঁচার জন্য তারা যে স্ট্রাগলটা করে, আত্মীয় স্বজন, প্রতিবেশী এদের যে এত কথা শোনে, বা তাদের যে তীক্ষ্ণ মানে অট্টহাসি, কৌতূহলী প্রশ্ন, মুখ বেঁকিয়ে কথা বলা, এইগুলো না মানে আমরা তো বুঝি আমাদের মা বাবার সাথে কী হয় না হয়, আমি জানি। তো সেক্ষেত্রে আমি চাই না কোনো বাবা মা এরকম সন্তানকে জন্ম দিয়ে তারাও স্ট্রাগল করুক। এই যুদ্ধটা শুধু আমার নয়, এই বাচ্চার লড়াইটা শুধু আমার নয়, আমার বাবা মারও আমার সাথে সাথে। তাদের কি দোষ ছিল বলুন? এবারে তাদেরকে যখন বোঝাতে যাই তখন বলে যে তোরও তো কোনো দোষ নয়, না আমরা জন্ম দিয়েছি, আমার সন্তানকে ভালো রাখবো না। কিন্তু আমার মনে হয় আমার বাবা মার কি দোষ বলুন? এখানটা আমি আমার জীবনকে নিজের মতন করে গড়ে তোলবার চেষ্টা করেছি, এটা তো দোষের নয় না। সেখানে আমার বাবা মাকেও অনেক কথা শুনতে হয়, আমার বাবা মাকেও অনেকে অনেক রকম প্রশ্ন করে। ও তো ছোটোবেলায় একরকম ছিল, বড় হয়ে একরকম হয়ে গেল কেন? ওর বিয়ে দিয়ে দিতে পারতো, ওর দেখতে ঠিক হয়ে যেত। এরকম প্রচুর নানা রকম প্রশ্ন। ওকে ডাক্তার দেখাতে পারতে, ওকে ওঝা দেখাতে পারতে। এরকম বহু তীক্ষ্ণ প্রশ্ন, তীক্ষ্ণ কৌতূহলী, নোংরা নোংরা বক্তব্য ছুটে আসেই। আমাদের নিজেদের আত্মীয় স্বজনরা বহু বলে, জানেন তো, প্রতিবেশীর থেকে আত্মীয় স্বজনরা ভীষণ বিষাক্ত হয়, তারাই বেশি বিষ ছড়ায়। তো তারা সবসময় চেয়েছিল যাতে আমার মতন সন্তান যদি তাদের কোল থেকে চলে যায়, তাদের একটা দেখতে মজা লাগতো। কেউ কিন্তু আমার বাবা মার পাশে এসে দাঁড়াবে না যে তোমার সন্তানটা চলে গেছে, চলো তোমাকে দুবেলা খাওয়াই, সেটার জন্য কেউ করবে না। কিন্তু সন্তানটাকে কীভাবে তাড়িয়ে দেবে, সন্তানটা যদি মরে যায় বা তাদের কোল থেকে যদি চলে যায়, এইটা দেখে একটা দারুণ হাসি পাবে, মজা পাবে, তাদের একটা আলাদা উত্তেজনার সৃষ্টি হবে। মানে এটা একটা ভীষণ, যেহেতু আমি লড়েছি, আমার বাবা মা আমাকে সাপোর্ট করেছে, তো সেহেতু আমি বেঁচে আছি। তো আমি বলবো যে আমার জীবনে যেমন যুদ্ধ করে লড়াই করে বাঁচতে হয়, সেরকম আমার মা বাবাকেও প্রচণ্ড বাঁচতে হয়। তো আমি চাই না যাতে এরকম কোনো সন্তান কোনো বাবা মার কোল জুড়ে আসুক। ভালো থাকবেন দিদিভাই, খুব সুন্দর কমেন্টস করেছেন, কিন্তু আমি বিশ্বাস করুন আমি চাই না।